আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারাকাতু। সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন, সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। আমি আজকে আপনাদের সামনে আলোচনা নিয়ে এসেছি, স্বপ্নে যদি আমরা কোনো পুরুষের জামা দেখতে পাই অথবা কোনো মহিলার জামা দেখতে পাই, তাহলে বিশেষত কোনো পুরুষের জামা দেখলে এর কি ব্যাখ্যা হবে, ইসলাম কি বলে, ইসলামের স্বপ্নের ব্যাখ্যার ইমামগণ কি উল্লেখ করেছেন, এবং আল্লামা মোহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি সহ আরও সুলাইমানি খাবনামা সহ বিভিন্ন কিতাবে কি উল্লেখ করা হয়েছে, এতে কি আমাদের জীবনে ভালো কিছু আসতে চলেছে না খারাপ কিছু আসতে চলেছে, আসুন আমরা জেনে নেই এই ভিডিওর মাধ্যমে। আল্লামা মোহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি সহ আরও স্বপ্নের ব্যাখ্যার ইমামগণের মন্তব্য আর তাফসিরুল আহলামের মধ্যে উল্লেখ করা হয়েছে যে স্বপ্নে যদি কোনো পুরুষের জামা দেখা যায়, কোনো নারী অথবা পুরুষ কোনো পুরুষের জামা দেখতে পায়, তাহলে তার জীবনে উপার্জনে ও দিনে উন্নতি লাভ করবে। উপার্জন আর দিন বলতে, উপার্জন বলতে সে আয় ইনকাম যেটা করবে সেটাকে উপার্জন বলা হয়। দিন বলতে দিন, ইসলাম এবং ইসলাম ধর্মের তার পাণ্ডিত্য এবং বুজুর্গি, তাকওয়া, এগুলোই সে উন্নতি লাভ করবে তার ইঙ্গিত বহন করে। কারো কারো মতে স্বপ্নে জামা দেখা এটা সুসংবাদের ইঙ্গিত। স্বপ্নে জামা দেখতে পেলে হয়তো তার জীবনে সুসংবাদ আসতে চলেছে, যে সুসংবাদের সে অপেক্ষায় আছে অথবা কামনা করে, সেই রকমের কোনো সুসংবাদ তার জীবনে আসতে চলেছে তার ইঙ্গিত বহন করে। কেননা আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের সূরা ইউসুফের 93 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেন, ইযহাবু বিকামিসি হাযা, তোমরা আমার এই জামাটি নিয়ে যাও। এই জামার কথা, যে জামাটি হজরত ইয়াকুব আলাইসাল্লাম, হজরত ইব্রাহিম আলাইসাল্লাম, হজরত ইসাক আলাইসাল্লাম, এইভাবে করে ইউসুফ আলাইসাল্লামের কাছে এই জামাটি যখন এসেছিল সেই কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এজন্য স্বপ্নে পুরুষের জামা দেখা অত্যন্ত বরকত, আয় উপার্জন এবং দিনের উন্নতি এবং সুসংবাদের ইঙ্গিত বহন করে। অন্য স্বপ্নের ব্যাখ্যার ইমামগণের মতে স্বপ্নে জামা দেখা পুরুষ নারীর জন্য এবং নারী পুরুষের জন্য পোশাক স্বরূপ হওয়ার অর্থ বহন করে। যদি স্বপ্নে পুরুষের জামা দেখতে পায় তাহলে বুঝতে হবে সে তার স্ত্রীর জন্য সারা জীবনের মতে সদয় হবে, তার মধ্যে মহব্বত ভালোবাসা থাকবে, তার স্ত্রীকে সে সারা জীবন হেফাজত করবে। এবং কোনো নারী দেখতে পেলে বুঝতে হবে সেও তার স্বামীকে, তার স্বামীর ইজ্জত আবরু এবং সহনশীলতা সারা জীবন এই স্বামীর প্রতি ভালোবাসা ব্যক্ত করবে, তার ইঙ্গিত বহন করে। কেননা আল্লাহ তাআলা সূরা বাকারার 187 নং আয়াতের মধ্যে উল্লেখ করেন, হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল্লাহ হুন্না, তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য পোশাক আর তোমরা তাদের জন্য পোশাক। অতএব এই রকমের স্বপ্ন যদি আমরা কেউ দেখতে পাই, তাহলে স্বপ্নে পোশাক দেখতে পাই বা জামা, পুরুষের জামা দেখতে পাই, তাহলে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। এই স্বপ্নের মধ্যে কোনো প্রকারের খারাপ কোনো নিশানা নেই। এই স্বপ্নের মধ্যে বান্দার জন্য আল্লাহ তাআলা নিয়ামত এবং সুসংবাদ দিয়ে থাকেন। এজন্য আমরা সবসময় শুকরিয়া আদায় করব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অনুগ্রহ করে আমাদের ছোট্ট ইসলামিক চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক এবং শেয়ার করে দিবেন। আর আপনাদের জীবন ঘনিষ্ঠ কোনো স্বপ্নের ব্যাখ্যা সহ ইসলামিক কোনো বিষয় জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।